السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله ওকে আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরাতুল মাসাদ এই সূরা মাসাদ বা সূরাতুল লাহাব যেটা বলি এটা দুইটা নাম রয়েছে একটা বলে সূরাতুল মাসাদ আবার এটাকে সূরাতুল লাহাবও বলা হয় এই সূরাটা ইনশাআল্লাহ আমরা প্রতিটা ওয়ার্ড একটু ভেঙে ভেঙে ইসিম ফেল হরফ কোনটা কিভাবে হয় কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ হরফ হইলে সেটা কি হারফুল আতফ নাকি হারফুল জার ইসিম হইলে সেটা কি ইসিম নাকি ইসমুল ইশারা নাকি ইসমুল মাউসুল যদি সেটা ভার্ব হয় তাহলে সেটা কোন ভার্ব ফেলে মাদি ফেলে মুদারে ইত্যাদি বিষয়গুলো এগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সূরার প্রতিটা ওয়ার্ডে যদি আমরা এই সূরাটি একটু বিগ পিকচার থেকে দেখি যেমন বড় করে যদি একটু দেখি তাহলে এখান থেকে আমরা দেখব তাব্বাত এই যে তাব্বাত এটাকে এখানে বলছে এটা বি বি মানে হচ্ছে ভার্ব তাহলে তাব্বাত যে শব্দটা এটা হচ্ছে একটা ফেলুন এটা হরফ বা ইসিম না এটা হচ্ছে ভার্ব এখন ভার্বের জন্য তো তার একটা কর্তা থাকতে হয় কাজের একটা কর্তা থাকে তাই না এই যে কাজের কর্তা এই ভার্বের যে এই ভার্বের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া ওস্তাদ জি আপনার স্ক্রিনটা হ্যাঁ দেখছিলাম আচ্ছা আমাদের অন করা স্ক্রিন জি না স্ক্রিন স্ক্রিনটা মনে আসছে না হ্যাঁ জি এখন আসছে আসছে স্ক্রিন দেখা যাচ্ছে। জি আশা করি এখন দেখা যাবে এখন দেখতে পাচ্ছেন জি জি উস্তাদ দেখা ওস্তাদ যাচ্ছে। জি এখন ঠিক আছে ওকে তাহলে এখানে যে তাব্বাত এই শব্দটা আমরা পড়েছিলাম যে নাউন এই নাউন আরবির যে পার্টস অফ স্পিচ যেটা পদ বলি আমরা বাংলায় এই বাংলায় আরবির এরকম একটা পদ হচ্ছে তিন প্রকার তাই না ইসিম ফেল এবং হরফ এখন এই যে প্রত্যেকটা ওয়ার্ড হয়তো সেটা ইসিম হবে অথবা ফেল হবে অথবা হরফ হবে এখন ইসিমের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে ইসমুল ইশারা থাকে ইসমুল দমির হয় এরপর হচ্ছে ইসমুল মাউসুলা হয় সাধারণ নাউন হয় এগুলো তাহলে প্রথমে এই যে তাব্বাত এই শব্দটা এখানে ইসিম হিসাবে আসে না কি হিসাবে আসছে ভার্ব ভার্ব তাই না একটা ফেল এখন ভার্বের জন্য তার ডুয়ার থাকতে হয় এই যে তারপরে যে ইয়াদা এই শব্দটা এটা হচ্ছে ভার্বের ডুয়ার বা ফাইল এবং একই সাথে এই শব্দটা ফাইল হওয়ার সাথে সাথে আবার পরের শব্দ বিবেচনা এটা আবার মুদাফ হয়েছে তাহলে এই যে আবি যেটা এখানে আমরা এখান থেকে যে মুদাফুন ইলাই এটাও মুদাফুন ইলাই লাহাবিন তাহলে বলুন তো ইয়াদা এই শব্দটা এটা কি এন দেখাচ্ছে এখানে এটা নাউন তাই না নাও আবি এটাও নাও নাউন লাহাবুন এই শব্দটা নাউন বা নাউন এরপরে ওয়াটা হচ্ছে হরফ এটা কেমন হরফ ফুল কনজাংশন কনজাংশন হারফুল আতফ এরপরে যে তাব্বা এই শব্দটা কি ভার্ব এটা ভার্ব এটা ফেল এখন এই তাব্বার মাঝে একটা ফেল এটা তার ফাইল কে হুয়া হুয়া এখানে এই যে তাব্বা এই ভার্বের মাঝে এটা হিডেন আছে হুয়া এটা হচ্ছে ফাইল
তাহলে এখান থেকে এই আয়াতের প্রতিটা শব্দ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই আয়াতের মাঝে কোন শব্দটা ভার্ব এবং কোনটা নাউন, তাই না? জি ভার্ব এবং নাউন এটা বুঝতে পারলাম। এখন নিচে দেখুন এডিশনালি আরো কিছু জিনিস দেওয়া রয়েছে। মুদাফ, আমরা কি মুদাফ মুদাফুন ইলাই এই স্ট্রাকচারটা পড়েছি? আমরা যারা আছে আমরা এটা পড়েছি? আপনারা কখনো পড়েছেন এটা? জি স্যার। কৃতিকা প্রজ্ঞা কাটার দাও। আমাদের পড়া হয়নি এটা, হ্যাঁ পড়া হয়েছে স্যার। হয়েছে স্যার। রাইট? এটা পড়া হওয়া খুবই স্বাভাবিক। দেখুন এখানে এই যে এই কলামটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পজিটিভ ফ্রেজ। মানে এখানে খুব সহজ, দুইটা শব্দ, এই দুইটা শব্দকে যদি পরস্পরের মাঝে করে, দুইটা শব্দের মাঝে যদি পরস্পরের মাঝে সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে যেই শব্দটাকে সম্বন্ধ করা হয় বা যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ। মুদাফ যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি। যেমন এখানে দেখুন এই যে কিতাবুন একটি বই, জাইদুন একজন ব্যক্তি, তাই না? জি 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 স্যার। এই শব্দের মাঝে আমরা একটা সম্বন্ধ তৈরি করি, জায়েদের বই, কিতাবু জাইদিন জায়েদের বই। তাহলে এখানে যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ। এখানে কাকে সম্বন্ধ করা হয়? কিতাবুকে না? কিতাব কিতাবুনকে এই কিতাবুকে সম্বন্ধ করা হলো। তাহলে কিতাবুটা হচ্ছে মুদাফ, জাইদুনটা মুদাফ। মুদাফুন ইলাইহি। কিতাবু জাইদিন মুদাফ মুদাফুন ইলাই। এখন কিতাবু আয়েশাতা, এখানে মুদাফ কোনটা মুদাফুন ইলাই কোনটা? কিতাবুল কিতাবুন মুদাফ আয়েশা আয়েশা আয়েশাতা আয়েশা মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। সুন্নাতু রাসূলিন, এখানে মুদাফ কোনটা মুদাফুন ইলাই কোনটা? সুন্নাহ সুন্নাতু মুদাফ, মুদাফ আর রাসূল রাসূলি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। বাংলায় যখন আমরা অর্থ করব তখন মুদাফুন ইলাইহি এর অর্থটা আগে করতে হয়, মুদাফের অর্থটা পরে করতে হয়। তাহলে এখানে রাসূলের রাসূলের সুন্নাত, তাই না? জি রাসূলের সুন্নাহ সুন্নাতুর রাসূলি, রাসূলের সুন্নাহ রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ। তাহলে দেখুন এই দুটো শব্দের পার্থক্য দেখে, এখানে সুন্নাতুর রাসূলিন, এখানে সুন্নাতুর রাসূলি। তাহলে প্রথম যে শব্দ, এই প্রথম শব্দ রাসূল, এটা কি ইনডেফিনিট, তাই না? ইনডিফিনিট। জি আর এখানে রাসূল এটা নির্দিষ্ট, ডেফিনিট, নির্দিষ্ট। তাহলে মুদাফুন ইলাইহিটা যেভাবে ইনডেফিনিট হতে পারে, সিমিলার সেম ভাবে এটা নির্দিষ্ট হতে পারে। ডেফিনিট হতে রাইট। এখন আমাদের শব্দে আমরা একটু আসি। এখানে দেখুন মুদাফুন ইলাইহি, আমরা জানি এই যে কোরআন কর্পাস যেটা, এখানে পরের বাক্যটা কোন অবস্থানে রয়েছে এটা বলে দেয়, তাই না? তাহলে এখানে এই যে আবি, এটা যদি হয় মুদাফুন ইলাইহি, তাহলে স্যার আরেকবার প্লিজ। তাহলে এখানে দেখানো হচ্ছে যে এই যে আবি এটা মুদাফুন ইলাইহি, তাহলে ইয়াদা এটা মুদাফ, তাই না? মুদাফ। জি লাহাবিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে আবিটা মুদাফ, মুদাফ। মুদাফ মুদাফুন ইলাইহি। এখানে দেখুন এই যে লাহাবিন, তাহলে এখানে মুদাফুন ইলাইহিটা কি হলো, মারিফা নাকি নাকিরা? ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডিফিনিট। নাকিরা, অনির্দিষ্ট, তাই না? নাকিরা। ইনডেফিনিট হয়ে গেল এখানে মুদাফুন ইলাইহি। এখন ওয়াও, এটা হচ্ছে কনজাংশন, এরপরেরটা হচ্ছে একটা ভার্ব। ওকে, রাইট। তাহলে এখানে এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা ক্লিয়ার, ইসিম জি ক্লিয়ার আমরা এটা। এবার অর্থটা দেখি, অর্থটা কি হয়। তাব্বাত, তাব্বা অর্থ ধ্বংস হওয়া, হ্যাঁ। তাব্বাত ইয়াদা, ইয়াদুন অর্থ হচ্ছে হাত, এখান থেকে ইয়াদানি শব্দটা ছিল এরকম, তাব্বাত ইয়াদানি। এখন আমরা জানি মুদাফ শব্দের মাঝে নুন হয় না, আসসালামু আলাইকুম। স্যারের সাথে পড়েছি মুদাফ শব্দের মাঝে কি হয় না, নুন হয় না। থাকে না। যেমন এই যে দেখুন, এখন এখান থেকে যদি আমরা ইয়াদানি শব্দটা দেখি, ইয়াদুন অর্থ হচ্ছে হাত, ইয়াদুন অর্থ কি? হাত। হাত। ইয়াদুন, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। তাহলে ইয়াদুন অর্থ যদি হয় হাত, যেমন ইয়াদুন হাত, তাই না?
ইয়াদুন হাত। এই ইয়াদুনের দ্বিবচন কি হবে? ইয়াদাইনা ইয়াদানি। ইয়াদানি ইয়াদানি ইয়াদানি। মুসলিমানি ইয়াদানি। তাহলে আমরা বললাম কি যে মুদাফ শব্দের মাঝে ইয়াদুন তার নুন হয় না। যদি মুদাফ শব্দের মাঝে নুন না হয় তাহলে ইয়াদুন থেকে নুনটা ড্রপ হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, তখন ইয়াদা। ইয়াদানে থেকে নুনটা ড্রপ হয়ে যাবে, ইয়াদা থাকবে। ইয়াদা হবে। এই যে দেখুন এখান থেকে যদি নুনটা পড়ে যায় তাহলে শব্দ কি হয়? ইয়াদা ইয়াদা তাহলে এই শব্দটা কি এক বচন নাকি দ্বিবচন? দ্বিবচন দিবসন এটা একটা দ্বিবচন শব্দ, রাইট? এটা হচ্ছে দ্বিবচন শব্দ। এখন অর্থ দেখি আমরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আবু লাহাব একজন ব্যক্তির নাম, তাই না? স্যার তাব্বাতটা কিভাবে হলো একটু দেখাবেন? হ্যাঁ, তাব্বাতটা হচ্ছে ফেল ভার্ব। তাব্বাত, ও এটা কি ফর্ম 2 স্যার? না, Form এটা two. শুদ্ধ না। এই যে এখান থেকে যদি আমরা আসি, এই যে দেখুন এটা রুট কি? তাবাবা তাবাবা এটা হচ্ছে রুট। এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো যদি এখানে আমরা ক্লিক করি, তাই না? এখান থেকে আমাদের এটা ফর্ম 2 নাকি ফর্ম 1 এতে দেখিয়ে দিবে। এটা ফর্ম 1 থেকে শব্দ। এই যে তাব্বা ইয়াতিব্বু তাবুন, এর আমর হয় তিব বা ইতবিব। তাব্বা ইয়াতিব্বু, তাই না? তাব্বা তাব্বা ইয়াতিব্বু তাব্বা ইয়াতিব্বু অর্থ কি? ধ্বংস হওয়া। তাব্বা ইয়াতিব্বু অর্থ কি? ধ্বংস হওয়া। তাহলে ধ্বংস হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই ওস্তাদ, হাত। ওস্তাদ তাব্বাত এটা তো আমাদের এই যে মাদির মাদির এখানে যে ফর্ম গুলো ছিল কোনো ফর্মের সাথে তো এটা মিললো না। আচ্ছা, এটা এই যে এইভাবে স্যার যদি দেখুন, এই যে এটা রুট কি ছিল? প্রথম আমরা দেখি এই যে তাব্বা যে শব্দটা, এই শব্দটা যদি রুট বের করতে চাই তাহলে আমরা রুট বের করব কিভাবে? যদি আমাদের অ্যাপসে যাই, অ্যাপসে যাওয়ার পর যদি শব্দে ক্লিক করি তাহলে রুটটা বেরিয়ে আসবে, তাই না? জি, এই শব্দে রুট ক্লিক করুন, তাহলে রুট কি এখানে? তা 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 বা বা তাবা, তাবাবা, তাব্বা, তাই না? এই জি, যে তাবাবা, এটাকে এখন ফর্ম 1 এর সাথে মিলান। ফর্ম 1 এ আমরা কি পড়েছিলাম? ফাআলা, তাই না? পালা, জি, স্যার এখন ফাআলার সাথে এই যে তা বা এবং বা, এই রুট থেকে ফাআলার সাথে মিলান কি হবে? তা বাবা, তাবাবা তাবাবা, তাই না? এর জি মুদারে জি, কি হবে? ইয়াতা ইয়াতাব ইয়াতাবাবি ইয়াতবিবু। ইয়াতবিবু ইয়া তো বিবু, তাফঈল, ওই যে দরাবা ইয়াদরিবু বলছিলাম, তাই না? জি, তাবাবা বরং ইয়াতবিবু। এখন দেখুন এই যে তাবাবা, এটা তাব্বা কিভাবে হয়? দেখুন এখানে একই রকম দুটো অক্ষর চলে আসলো না? স্যার বুঝতে পেরেছি দুটো আসলো। স্যার, দুইটা চলে আসছে, একই রকম যদি দুটো অক্ষর থাকে তাসদিক তখন চলে আসবে। তাসদীদ তার চলে চেষ্টা এই যে এখন তাব্বা হয়ে যায়, বুঝতে পারলেন? স্যার জি, জি, এবং মুদারেটা কি হয়ে যাবে এখন? ইয়াতিব্বু। ইয়াতিব্বু ইয়াতিব্বু, এই মুদারেটা হয়ে যাবে ইয়াতিব্বু। তাব্বা ইয়াতিব্বু অর্থ ধ্বংস হওয়া। তাহলে অর্থটা কি হয় এবার? তাব্বাত, ধ্বংস হোক, ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত। দুই হাত দুই হাত, ওয়াতাব্বা, এবং সে নিজেও। ওয়াতাব্বা কি? এখানে আবু জাহল নিজেও ধ্বংস হোক। তাহলে নিজে দুটা এখানে করা হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস ধ্বংস হোক। হোক। এরপরে আয়াতটা যদি আমরা দেখি, পরের আয়াতটা স্যার একটু ইন্টারপ্রেট করবো স্যার, একটু বেশি একটু ক্লারিফিকেশন দরকার স্যার। আচ্ছা, কেউ প্রশ্ন করছেন নাকি? কথা বলতেছি বুঝতেছি না। ওকে, এরপরে দেখি আমরা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই মাটা আমরা অনেকগুলো হরফ করেছি, না? আমরা হরফ করেছি অনেকগুলো। স্যার একটু মিউট করে তারপর কথা
কথা বলছো নাকি? রাইট। আমরা এই যে মা শব্দটা দেখি, মা আসলে মিউট করে দিলে তখন আর কথা বলা হয় না, তো তখন আসলে ক্লাসটা একদম মরা মরা হয়ে যায়, তাই না? ইন্টারেক্টিভ জি হয় না স্যার। আর কি। রাইট স্যার। এই জন্য আমরা যখন একটু কথা বলবো তখন একটু মিউট করে কথা বললে অন্যদের জন্য অনেকটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখান থেকে মা, আমরা এটা মাটা হচ্ছে একটা হরফুন। এখন অনেক ধরনের হরফ পড়েছি আমরা, হারফুল জার পড়েছি, হারফুল হারফুল আতফ জার, পড়েছি। হারফুল আতফ, এটা হচ্ছে হারফুন আফিন। এখান থেকে এই যে নেগেশন বোঝাচ্ছে এটা, তাই না? নেগেটিভ। নেগেশন, রাইট, তাহলে মা এটা হচ্ছে হারফুন আফিন। এরপরে আগনা, আগনাটা কি? ভার ভার্ব বোঝায়। হ্যাঁ, হ্যাঁ, ভার্ব। তাহলে আগনাটা হচ্ছে ভার্ব। আনহু, এই যে আন, এই আনটা হচ্ছে প্রিপোজিশন হারফুল জার। হারফাজার, হুটা প্রনাউন, ডমিনেট এটা হচ্ছে মাজরুর, তাই না? আমরা জানি হারফুল জারের পরে যেটা থাকে সেটা কি হয়? জার হয় মাজরুর। মাজরুর হয়ে যায়। তাহলে এখানে আন এটা হচ্ছে হারফুল জার বা প্রিপজিশন, আনহুটা হচ্ছে মাজরুরুন ইসমুন, এখানে দমিরুন মাজরুর। এরপরে মালু, এই শব্দটা এটা কি? নাউন, মাল সম্পদ, তাই না? মাল। এই হুটা প্রনাউন। এখন নাউন, দেখুন আমরা একটা গ্রামার পড়েছিলাম যে কোন শব্দের মাঝে যদি আল এবং তানবিন, সাধারণত নাউনের বেসিক অবস্থা কি? হয়তো আল যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে, তাই না? তানবিন যুক্ত হবে স্যার। এখন কোনো কারণে যদি কোনো শব্দের মাঝে আল এবং তানবিন এই দুইটার কোনো একটা না থাকে, তখন সেটাকে কি বলা হয়? মুদাফ মুদাফ, মুদাফ, তাহলে এখানে মালু এই শব্দের মাঝে আল এবং তানবিন আছে? না না নাই, স্যার, তাহলে এটা কি? মুদাফ মুদাফ, মুদাফ, পরেরটা কি হবে তাহলে? মুদাফুন মুদাফ ইলাইহি মুদাফুন ইলাই, ইলাইহি, রাইট। ওয়াওটা কি? হারফুল কনজাংশন, হারফুল হারফুল আতফ, হারফুল আতফ। আবার মা রিলেটিভ রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন ইসমুল মাউসুল। রিলেটিভ প্রনাউন কোনটা? ইসমুল মাউসুল। এখন ইসমুল ইসমুল মাউসুল মাউসুল, আমরা পড়েছি, ইসমুল আল্লাযী, মাউসুল বা আল্লাযী রিলেটিভ প্রনাউন, তাই না? এখান স্যার। থেকে আমরা এই যে অনেকগুলো পড়েছিলাম, আল্লাযী, আল্লাযী, আল্লাযীন, আল্লাতী, তাই না? সর্বশেষ শেষে দুইটা আছে, এই দুইটা মান এবং মা। মা, এই যে মা, মা অর্থ হচ্ছে যা বা যেগুলো, যিনি, এরকম অর্থ আসে মার। তাহলে এই যে মা, মা অর্থ হচ্ছে যা। কাসাবা এটা ভার্ব, ফেলুন, ভার্ব, এবং এই যে হুয়াটা হচ্ছে তার ফাইল। এখন দেখুন এই যে কাসাবা এটা কি? ফেলে মাদি নাকি ফেলে মুদারে? ফিআলে মাদি, মাদি, ফেলে মাদি, মাদি কারণ ফর্ম ওয়ানের সাথে মিল আছে এটা, তাই না? যে হাবা, স্যার। রাইট। এখন দেখুন যদি আমরা অর্থটা দেখি, মা আগনা, আগনা ইউগনি ইগনাউন, যদি আগনা ইউগনি ইগনাউন হয় তাহলে ফর্ম কত নম্বর ফর্ম থেকে শব্দটা আসলো? 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার ফর্ম, ইকরামুন, তাই না? আগনা ইউগনি ইগনাউন, এখান থেকে আগনা অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা। আগনা অর্থ কি বললাম? অমুখাপেক্ষী করা, অমুখাপেক্ষী করা, কাউকে কোনো কিছু থেকে অমুখাপেক্ষী করা। তাহলে এখান থেকে মা আগনা, মা আগনা আনহু মালুহু, এই যে আগনা এইটার ফাইল হচ্ছে এই যে মালুহু, এই মালুটা হচ্ছে ফাইলুন। আচ্ছা এখানে এটা দেখে যাচ্ছে ফাইল, এই যে নিচের দিকে আসুন দেখা যাবে। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই আগনা এই ভার্বের ফাইল হচ্ছে মালুহু। তাহলে মা আগনা মালুহু, তার সম্পদ উপকারে আসেনি, অমুখাপেক্ষী করেনি, আনহু, তার পক্ষে। তাহলে একটা অর্থ হচ্ছে আগনার, একটা অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা, আর একটা হচ্ছে উপকারে আসা বা কাজে আসা, কোনো কিছু কাজে আসা, এটাকেও আগনা বলা হয়। তাহলে মা আগনা, কাজে আসেনি, আনহু, তার পক্ষে, মালুহু, তার সম্পদ। তার সম্পদ, তার সম্পদ তার পক্ষে কি আসে নাই? কাজে কাজে আসে না। কোনো উপকারে আসে নাই।
আর কি আসে নাই? ওয়ামা, এবং যা কাসাবা সে উপার্জন করেছে। যে সকল বস্তু বা যে সকল জিনিস সে উপার্জন করেছে সেগুলো তা এবং তার সম্পদ, এই কোনো কিছুই তার পক্ষে কাজে মা আসে নাই। কাজে আসেনি। মিনিং ক্লিয়ার? আমরা শব্দে শব্দে মিনিংটা বুঝতে পারলাম। মা ঠিক অর্থ আছে না, আগনা অর্থ কাজে আসা। তাহলে মা কাজে আসেনি, আগনা কাজে কাজে আসেনি। আনহু তার পক্ষে, তারপর আলুহু তার তার সম্পদ, সম্পদ ওয়ামা এবং এবং যা কাসাবা সে উপার্জন করেছে। অর্জন করেছে। উস্তাদ মা লুহু এটা কি এক শব্দ না আলাদা আলাদা শব্দ? আলাদা স্যার, এই যে মালু মুদাফ, হুটা মুদাফুন ইলাই, তাই না? হু ও হচ্ছে মা এখানে লুহু। মাবনি স্যার। মালু একটা শব্দ, হু একটা শব্দ। রাইট স্যার, মালুন একটা শব্দ, হু একটা শব্দ। স্যার হু কি এখানে মাবনি? রাইট, মাবনি। আর ওই মালুহু স্যার, হু জি তাহলে স্যার, হচ্ছে কি নসব ফর্মে থাকবে না? আবার হরফুল জার হবে না স্যার? হরফুল জার হবে মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ এবং মুদাফুন ইলাইহি, তখন এই দুইটা মিলে ফাইল। আচ্ছা স্যার। আর ম্যাডাম বলতেছিল ওই যে মুদাফ ইলাইহির জন্য হরফুল জের হয়ে যাবে কিনা, না, ওই হুটা পেশ হয়েছে। আচ্ছা, পেশ হয়েছে তো। হ্যাঁ হুটা তো পেশি হয়। আমরা ওই যে দমির গুলো যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, তাই না? জি জি। স্যার। এখন এই যে দমির গুলো সম্পর্কে একটা ছোট্ট গ্রামার বলে যাই, তাহলে আমাদের এটা ক্লিয়ার থাকবে। আর কখনো এই প্রশ্ন আসবে না এটা কি মাজরুর হবে নাকি মাফতু হবে নাকি মারফু হবে, তাই না? এখন এই জি যে স্যার। দমির গুলো আছে না, দমির, এই হ্যাঁ, দমির গুলো কখনোই তাদের চেহারা পরিবর্তন করবে না। মাবনি। এটা, আচ্ছা স্যার। হ্যাঁ, এটা আমি যে মাবনি এই শব্দটা আমরা আরো বেশি ক্লিয়ার হব আর কিছুদিন, আরো একটু পরে যদি আমরা এটা ডিটেলস পড়বো আমরা আরো পরে। এটা জাস্ট এতটুকু জেনে রাখেন, এই শব্দগুলো তাদের চেহারা পরিবর্তন করে না। মানে এটা সবসময়ই মাজরুর হোক, মারফু হোক বা মানসুব হোক, যাই কিছু হোক, এটা হুটা সবসময় কি থাকবে? হুই হুই থাকবে। মাবনি থাকবে। থাকবে। তার মাবনি পূর্বে অপরিবর্তিত। অপরিবর্তন, রাইট, এই কখনোই চেঞ্জ হবে না। এগুলো পরিবর্তন। অল আনচেঞ্জেবল, কখনো এগুলো কি হবে না? পরিবর্তন হবে না। যেমন দেখুন, আমরা যদি একটা শব্দ নিই এখান থেকে, জাইদুন একটা শব্দ নেই, তাই না? অথবা মুসলিমুন শব্দটা আমরা পড়েছি, মুসলিমুন। জি স্যার। স্যার জি। এই যে মুসলিমুন শব্দ, এই মুসলিমুন শব্দটা মুসলিমুন হয়, মুসলিমান হয়, তাই না? মুসলিমিন হয়। জি। মুসলিমিন হয়। মুসলিমিন হয়, মুসলিমুন অনুপাতে। মুসলিমিন হয়, মুসলিমান, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কিন্তু এই যে হুয়া, এটা সবসময় হুয়াই থাকবে তিন অবস্থাতেই, মারফু, মানসুব এবং মাজরুর। এই মাজরুর। তিন অবস্থাতে কি থাকবে? হুয়াই থাকবে। এবং হু, এটা সবসময় হুই থাকবে। এগুলো কখনোই পরিবর্তন হবে না, এগুলো অপরিবর্তনশীল। এই অপরিবর্তনশীল যেগুলো, এগুলোকে আরবিতে বলা হয়, আরবি টার্মটা জাস্ট বলে যাচ্ছি, আপনারা যদি এটা মাবনি। এখান থেকে এই যে মাবনিয়ুন, 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 হ্যাঁ, এই মাবনি কি এটা আমরা এখনো পড়িনি, এটা সামনে ইনশাল্লাহ পড়বো, তখন আরো কিছুদিন পর পড়লে আমাদের এটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। মাবনিয়ুন, ইনশাআল্লাহ স্যার। এর বিপরীতে আরেকটা শব্দ থাকবে, সেটাও তখন আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে আমরা ক্লিয়ার, মিনিং ক্লিয়ার, ওয়ার্ড গুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি তাহলে ওস্তাদ। কিন্তু এখানে দেখুন, মালু এটা কি একটা শব্দ, হুটা আরেকটা একটা শব্দ, তাই না? আবার প্রশ্ন ছিল এখানে, হুটা তো এটা মুদাফুন ইলাইহি, মাজরুর হওয়ার কথা, তাই না? মা লিহি এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু এগুলো যেহেতু তাদের চেহারা পরিবর্তন করে না, অতএব এটা হুটা হুই থাকবে সবসময়। মা লুহু তার সম্পদ। এটা আমরা বুঝেছি, পরের আয়াতে যাব। স্যার কিন্তু স্যার ওই যে কিছু কিছু হরফুল জারের পরে তো এগুলো তাদের চেহারা বদলায়, যেমন বিহি, বিহিমা, আচ্ছা, ওগুলো এটা তাহলে একটা স্যার ভিন্ন কোন? রুলস এর কারণে হয় ওইটা, যে আমরা এখান থেকে তিনটা শব্দ আমরা পড়ি, এটা একটা ভিন্ন রুলস এর কারণে হয়। তখন আমরা হয়তো স্যারের সাথে এটা পড়েছি, তাই না? হু, স্যার মা, জি পড়িয়েছেন। হু স্যার। এবং হুন্না, এই যে এই চারটা শব্দ, হু,
হুমা, হুমা হুম এবং ও হুন্না। হুন্না। হুন্না এই চারটা শব্দের ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে, এক নাম্বার হচ্ছে যদি কাসরা থাকে, আলাইহি আলাই যদি কাসরা থাকে অথবা ডটলেস ইয়া থাকে, কি থাকবে? ডটলেস ইয়া কাসরা অথবা ডটলেস অথবা সুকুন যুক্ত ইয়া থাকে। তিনটা বিষয় আলাইহি থাকবে। এক নাম্বার কাসরা থাকবে, কাসরা দুই নাম্বার কাসরা ডটলেস ইয়া থাকবে, ডটলেস ইয়া তিন নাম্বার সুকুন যুক্ত ইয়া থাকবে। সুকুনযুক্ত ইয়া ডটলেস এই তিনটার কোনো একটা যদি তার ইমিডিয়েট পূর্বে থাকে, তখন এই দমির গুলো পরিবর্তন হয়ে হি, হিমা, হিম এবং হিন্না হয়। হিন্না বিহিন্না রাইট, তাহলে এগুলো পরিবর্তন হয়েছে ভিন্ন একটা রোলস এর কারণে, তাই না? কিন্তু স্যার মূলত শব্দগুলো কি? এগুলো অপরিবর্তন, মাবনি এগুলো তাদের চেহারা চেঞ্জ করবে না, অপরিবর্তনশীল। দেখুন যদি চেহারা চেঞ্জ করতো তাহলে বাকিগুলো তো পরিবর্তন হতো, তাই না? জি বাকিগুলো কি পরিবর্তন হয়? বাকিগুলো না। পরিবর্তন হয় না। এই জন্য শুধু এই চারটা শব্দের ক্ষেত্রে একটা এক্সেপশন, একটা রোলস, এটা হচ্ছে এগুলোর পূর্বে যদি ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে অথবা ডটলেস ইয়া ডটলেস থাকে ইয়া অথবা সুকুনযুক্ত যদি ইয়া সুকুনযুক্ত ইয়া বা থাকে। যেমন এখান যজমান থেকে আমরা সাকুন দেখি সুকুন এই যে বি হারফুল জরটা কাসরা যুক্ত না? জি স্যার আর এগুলো যদি কি এই যে বিহু হওয়ার কথা বিহি কি বিহু, তাই না? বিহি কিন্তু শব্দ হয় কি বিহি, তারমিহি বিহি। বিহিমা, বিহিম, বিহিন্না, তাই না? এখন জি এই যে স্যার কা, এই কার জায়গা কি বিকা বলা যাবে নাকি বিকি বলতে হবে? বিকা বিকাই থাকবে বিকা কা, বিকি বলা যাবে না, তাই না? জি এখানে বিকিমা বলা যাবে নাকি বিকুমা না বলতে হবে? বিকুমা 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 এখান বিকুম থেকে এই যে এখানে বিকিম নাকি বিকুম? বিকুম 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 তাহলে যদি পরিবর্তনটা আসলেই হইতো তাহলে সবগুলোর মাঝে হইতো, তাই না? যেহেতু এই জি কয়েকটার মাঝে হচ্ছে, কারণ এটা ভিন্ন একটা থাম্বুলের কারণে হচ্ছে। আরেকটা শব্দ যদি আমরা ডটলেস ইয়া, যেটা এটাতে দেখি আমরা, যেমন একটা ফি শব্দ আমরা পাই, ফি শব্দের মাঝে শেষে একটা ডটলেস ইয়া আছে না? সরি, এখানে স্যার সুকুন যুক্ত ইয়া আছে না? জি সুকুনযুক্ত ইয়া সুকুন সুকুন যুক্ত ইয়া যেটা, তখন কি হবে? ফি, ফিহি ফিহিমা, ফিহিম, ফিহিন্না। জি আরেকটা শব্দ আমরা এখান থেকে দেখি, আলা। এই যে আলা, আলা শব্দের এখানে একটা ডটলেস ইয়া আছে, তাই না? ডটলেস ইয়া জি এই ডটলেস ইয়া থাকার কারণে তখন এটা কি হয়ে যাবে? আলাই আলাইহিমা, আলাইহি আলাইহি আলাইহিমা আলাইহিম আলাইহিম আলাইহিমা আলাইহিন্না। রাইট, তাহলে এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার জি স্যার। আলহামদুলিল্লাহ। পরের আয়াতে যাব আমরা। জি স্যার ওকে, এক মিনিট আমরা দেখি। এরপরে দেখুন, নারান যাতা লাহাবিন আমরাআতু হাম্মালাতাল হাতাব। এখানে সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এরপরে শেষ আয়াত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে সায়াসলা, এই যে ইয়াসলা শব্দটা, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে সিন সা আর একটা হচ্ছে ইয়াসলা। বুঝতে পারলাম? দুইটা শব্দ এখানে। জি এখন এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিভাবে হয় প্রথমে দেখুন। আমরা এখান থেকে দেখি এই সিনটা হচ্ছে ফেলে মুদরে পড়েছি আমরা। জি ফেলে স্যার মুদরের মধ্যে দুইটা অর্থ থাকে। কয়টা অর্থ থাকে? দুইটা এক নাম্বার একটা প্রেজেন্টের অর্থ থাকে প্রেজেন্ট এবং এবং একটা ফিউচারের। ভবিষ্যৎ ভবিষ্যতের একটা বর্তমান হ্যাঁ, প্রেজেন্ট এবং ফিউচার, তাই না? দুইটা অর্থ বোঝায়, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো অর্থ বোঝায়। এখন কখনো কোনো কারণে যদি এরকম ফেলে মুদারে, যে ফেলে মুদারেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থই বোঝাচ্ছে, এরকম ফেলে মুদারে এর পূর্বে যদি কখনো সিন চলে আসে, এই যে সা আছে না, এই সা, স্যার আরেকটা শব্দ হয় সাউফা। দুইটা শব্দ আমরা এখানে সাটাই পড়ছি, আরেকটা হয় সাউফা। সিন এবং সাউফা এই দুটো ফেলে মুদারে পূর্বে আসে, তখন ফেলে মুদারেটাকে একদম নিশ্চিতভাবে ফেলে মুদারে ভবিষ্যতের জন্য বানিয়ে দেয়। তখন আর এখানে প্রেজেন্টের অর্থ নেওয়া যাবে না। বুঝতে পারলেন? যেমন আমরা একটু একটা ভিন্ন একটা উদাহরণ থেকে একটু দেখি এটা।
যেমন আমরা নাসরা ইয়ানসুরু পড়েছি না? জি Yes, sir. স্যার এই যে ইয়ানসুরু অর্থ কি? সে সে তাকে সাহায্য সাহায্য করবে বা করছে বা করবে করবে। সাহায্য করেছে সে সাহায্য করছে বা করবে, তাই না? সাহায্য করে বা জি। করে। হ্যাঁ, সে সাহায্য করে বা করছে বা করবে। করবে। এখন কোনো কারণে যদি এটার সাথে সিন যুক্ত হয়, সায়াং সুরু বলা হয়, যদি সায়াং সুরু, তখন অর্থ কি এটা হবে? ভবিষ্যতে সে ভবিষ্যতে সাহায্য সাহায্য করবে। করবে। একজন পুরুষ খুব শীঘ্রই সাহায্য করবে ভবিষ্যতে সে খুব শীঘ্রই সাহায্য করবে। সাহায্য সাহায্য করবে অথবা যদি সাউফা দিয়ে বলা হয়, সাউফা ইয়ানসুরু, সাউফা ইয়ানসুরু, সাউফায়ানসুরু। সে সাউফা শীঘ্রই ইয়ানসুরু। সাহায্য করবে Right, বা সে সে ভবিষ্যতে মানে সাহায্য এটা করবে। হচ্ছে ফিউচারের সাথে সম্পৃক্ত। সিন এবং সাউফা দুইটা কি মুস্তাকবিল কে বোঝায়, ফিউচার কে বোঝায়। তাহলে মুস্তাকবিল। জি স্যার, সাউফার অর্থটা কি আলাদা শুধু? একই অর্থ দুটাই, মানে সা দিয়ে যতটুকু ভবিষ্যৎ, সাউফা দিয়েও কি অতটুকুই ভবিষ্যৎ? না, যখন সা আসবে, এই যে সা মানে খুব তাড়াতাড়ি, খুব নিকট ভবিষ্যতেই সে সাহায্যটা করবে। আর সাউফা যখন আসবে তখন একদম নিকট ভবিষ্যৎ না, সে ভবিষ্যতের যে কোনো দূর সময় করতে পারে। ভবিষ্যতে রাইট, তখন সেটা ভবিষ্যৎ অনেক দূর সময় করতে পারে। আর যখন সিন দিয়ে বোঝানো হয় তখন খুব তাড়াতাড়ি কাছাকাছি ভবিষ্যৎকে বোঝায়। বুঝতে পারেন জি। স্যার? বুঝতে পারছি উস্তাদ। শুকরিয়া স্যার। ওকে, তাহলে এখানে এই যে এটা হচ্ছে একটা ফিউচার অর্থ জ্ঞাপক একটা শব্দ। এই যে ইস্তিকবাল, দেখুন ইস্তিকবাল মানে হচ্ছে ভবিষ্যৎ, এখান থেকে যে ফিউচার বোঝায় এটা। এরপর ইয়াসলা, এটা ফেল, ইসিম ফেল হরফ, কোনটা এটা? ফেইল। এটা একটা ফেল বা ভার্ব এটা। এখন ফেলের মাঝে একটা ডুয়ার থাকে, ফাইল থাকে, ফাইল কোনটা? হুয়া। এই হুয়া। যে প্রনাউন, এটা হচ্ছে তার ফাইল। ফাইল। নারন, এই শব্দটা কি? ইসিম ফেল হরফ, কি এটা? ইসম। ফাইল ইসম নাউন। এটা নাম একটা মানে নাউন, নাউন। এটা তানবিন যুক্ত হয়েছে, তাই না? নারন, তানবিন যুক্ত হয়েছে। যাতা লাহাবিন, যাতা লাহাবিন, যাতা এটা হচ্ছে মুদাফ, লাহাবিন মুদাফুন ইলাইহি। তাহলে একসাথে যদি অর্থ করি, সায়াসলা, এই যে সায়াসলা এই শব্দটা একটা ভার্ব, যার অর্থ হচ্ছে সলিয়া ইয়াসলা, অর্থ হচ্ছে দগ্ধ হওয়া, জ্বলসে যাওয়া, পুড়ে যাওয়া। তাহলে সায়াসলা অচিরেই সে দগ্ধ দগ্ধ হবে, হবে। প্রজ্বলিত হবে। কোথায়? নারন, আগুনে। অচিরেই সে আগুনে পুড়ে যাবে। দগ্ধ হবে। এখন এই যে আগুন, যেটা আগুনটা কেমন? যাতা লাহাবিন, যাতা লাহাবিন, লেলিহান আগুন। যে আগুনটা একদম গরম হইতে হইতে লাল হয়ে গেছে, এমন আগুনকে বলা হয় যাতা লাহাবিন, লেলিহান আগুন। এই লেলিহান আগুন এসে কি হবে? দগ্ধ হবে, জ্বলবে, প্রজ্বলিত হবে। তাহলে সলিয়া ইয়াসলা, ফর্ম 1 থেকে শব্দ এটা, ফর্ম 1, সলিয়া ইয়াসলা, ইয়াসলা সে দগ্ধ হবে, নারন এমন আগুনে, যাতা লাহাবিন যেটা লেলিহান আগুন, এই লেলিহান আগুনে সে ধ্বংস হবে। স্যার আর এই কি হবে? উস্তাদ যাতা জাতাটা মানে কি? ইসম কি হবে? দাতা মানে হচ্ছে বিশিষ্ট। দাতা মানে যে ওয়ালা বলি না, ওয়ালা বা বিশিষ্ট, এরকম অর্থ দেয়। হ্যাঁ, দাতা লাহাবিন, লেলিহান বিশিষ্ট আগুন। শুধু লাহাবিন শব্দের অর্থ হচ্ছে লেলিহান, আর দাতা মানে বিশিষ্ট। দাতা লাহাবিন, লেলিহান যুক্ত, লেলিহান বিশিষ্ট, লেলিহান ওয়ালা, এরকম অর্থ দেয়। হ্যাঁ, দাতার অনেক অর্থ হয়, কখনো যুক্ত হয়, কখনো বিশিষ্ট, কখনো ওয়ালা, এরকম অর্থ হয়। হ্যাঁ, লেলিহান শিখাযুক্ত। হ্যাঁ বলা যায়, শিখা যুক্ত বলা যায়, লেলিহান শিখা স্যার যুক্ত। স্যার তাহলে প্রথম আয়াতে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই আবি লাহাবের ওই লাহাব আর এই লাহাব কি এক না? ওই না, লাহাব তো নাম ওই নাকি লাহাব স্যার? নাম, রাইট, ওই লাহাবটা হচ্ছে নাম। এখন ওখানে এই যে আবি লাহাবিন কেন বলা হলো? আসলে তার নাম তো আবু লাহাব ছিল না। মানে এখানে ওই যে তাফসিরে বলা হয়
লাহাবুন শব্দের অর্থ হচ্ছে ওই যে লিলিহান যে আগুনটা আছে না, আগুন যে জ্বলতে থাকে, এই আগুনকে বলা হয় লাহাব। আর আবু লাহাব প্রচুর সুন্দর ছিল, দেখতে সে অনেক সুদর্শন ছিল, এই জন্য তাকে লোকেরা বলতো আবু লাহাব, মানে এই লেলিহান, এই লালের বাপ। আবু লাহাবের শাব্দিক অর্থ যখন কি হয়, আবু অর্থ পিতা, আর লাহাবুন অর্থ লেলিহান লেলিহান। তাহলে লেলিহান আগুনের পিতা, মানে সে তার সৌন্দর্য অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য তাকে আবু লাহাব বলা হয়তো। যেমন আমরা আবু হুরায়রা বলি না, জি স্যার বিড়ালের পিতা। বিড়ালের বাপ, তাই না? হুরায়রা তো অর্থ কি, বিড়াল, হুম। আর আবু মানে পিতা, মানে বিড়ালের বাপ, এরকম আর কি আবু লাহাব বলা হয়তো। তাহলে লাহাবুন শব্দের মূল অর্থ হচ্ছে কি, লেলিহান শিখাযুক্ত যে আগুন, এই আগুনটা হচ্ছে লাহাব। যাতা লাহাবিন, যে আগুনটা লেলিহান যুক্ত, এই লেলিহান যুক্ত আগুনে সে দগ্ধ হবে। অমরাআতুহু, এবং তার স্ত্রী, সে এবং তার স্ত্রী দুইজনে কি হবে, এই লেলিহান যুক্ত আগুনে ধ্বংস হবে। তার স্ত্রীর একটা অবস্থা বলতেছে এখন, যে তার স্ত্রী কেমন ছিল। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন অর্থ হচ্ছে বহনকারী, হাতব মানে হচ্ছে কাঠ, লাকড়ি। লাকড়ি বা কাঠ। তাহলে হাম্মালাতাল হাতাব, অধিক কাঠ বহনকারী। ওয়ামরাআতুহু, এবং তার ওয়াইফ বা তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে নাকি অধিক পরিমাণে লাকড়ি বহন করতো বা কাঠ বহন করতো। তাহলে অধিক কাঠ বহনকারী তার ওয়াইফ, এবং সে নিজে লিলিহান যুক্ত আগুনে দগ্ধ হবে। বুঝতে পেরেছেন? স্যার এই কথাটার মানে কি, অধিক কাঠ বহনকারী? মানে এই যে কাঠ বহনকারী, এটা তাকে এই জন্য বলা হয়তো যে ওই যে আবু লাহাবের যে স্ত্রী ছিল, ওই স্ত্রী বনে প্রচুর পরিমাণ লাকড়ি সংগ্রহ করত। বনে গিয়ে সে প্রচুর, সবসময় ম্যাক্সিমাম সময় লাকড়ি সংগ্রহ করত। গ্রামের মহিলাদেরকে দেখবেন তারা ঝড় বৃষ্টি হলে লাকড়ি সংগ্রহ করে, তাই না? স্যার এই যে তার ওয়াইফ এরকম লাকড়ি সংগ্রহ করত, এই জন্য তাকে হাম্মালাতাল হাতাব বলা হয়। সে সরাসরি তার নাম বলা হয়নি, তার একটা উপাধি দিয়ে বলা হচ্ছে হাম্মালাতাল হাতাব, মানে অধিক লাকড়ি বহনকারী। বুঝতে পারলেন? স্যার রাইট। কোরআনে তো অনেক 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 কিছু বলা হয়, সরাসরি নাম উল্লেখ করে বলা হয় না, তাই না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বই বলা হয়েছে না, ইয়া স্যার আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। তাহলে এখানে তো বলতে পারতো আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ, সেটা বলে না, কি বলছে? ইয়া আইয়ুহাল ইয়া মুজাম্মিল, আইয়ুহাল মুজাম্মিল। ইয়াসিন, তাহা, এরকম বলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এখানেও যে এই যে এটা তার ভালো গুণ না, এটা তার একটা খারাপ গুণ। তার খারাপ গুণকে উদ্দেশ্য করে এখানে আল্লাহ তাআলা তার নামটা, এখানে সে এতই নিকৃষ্ট ছিল যে তার নামটা এখানে আনা হয়নি, বরং তার একটা গুণ উল্লেখ করে এখানে তাকে বোঝানো হয়েছে। বুঝতে পারলেন? স্যার শুকরিয়া। ওস্তাদ জি, একটা বিষয় প্লিজ একটু স্যার। আমার, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আমরা অনেকে আবু হুরায়রা বিড়াল ছানার পিতা অর্থ করি। তা আমি খুব অথেন্টিক একটা সোর্সের মধ্যে কোথায় যেন পড়ছি, এটা আমার মনে পড়তেছে না এখন, কিন্তু তখন অর্থ করা হয়েছে আবু হুরায়রা মানে বিড়াল ছানা মালিক। আবু শব্দটা সবসময় পিতা অর্থে আসে না, মালিকানা অর্থে আসে। আবু হুরায়রা মানে বিড়ালওয়ালা, বিড়ালের মালিক। তো এটা প্রশ্নটা আসছিল ওই যে আবুল আলা মওদুদি, এই এখান থেকে যে ওনার নাম আবুল আলা মওদুদি, এটা কেমন নাম হইলো? তো তখন বলছে যে আপনার সবসময় আবু রাইট স্যার, এটা হতে পারে। মূলত বিষয় কি, আবুন শব্দের অর্থ হচ্ছে পিতাই, হ্যাঁ। এখন কাউকে ওই যে সম্মান দিতে গিয়ে বা কাউকে এ করতে গিয়ে সেখানে বিভিন্ন রকম অর্থ নেওয়া যায়। বাকি আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। আবু হুরায়রা আপনি যত জায়গায় দেখবেন অর্থ হচ্ছে বিড়ালের পিতা, হ্যাঁ। আর বিড়ালের পিতা বলতে উনি তো বিড়ালটা পালতেন, তাই না? উনি যেহেতু পালতেন, অতএব বিড়ালের মালিক তো উনিই ছিলেন, এই জন্য তাকে বলা যায় আবু হুরায়রা মানে বিড়ালের মালিক। স্যার ক্লিয়ার স্যার? স্যার ওয়ামরাআতুহু, এখানে স্যার ওয়া আর হু হলো কনজাংশনাল প্রোনাউন, কিন্তু আমরাআতুহু এটা একটু ব্রেকডাউন করে বোঝাবেন স্যার, এটা কিভাবে আসলো? আচ্ছা, এখানে ওই যে স্যার কনজাংশন যেটা হয়, কনজাংশন, এটা বুঝছি, কনজাংশন প্রথমটা কনজাংশন, শেষেরটা প্রোনাউন।
কিন্তু ভিতরের ব্রেকআপটা একটু বুঝাবেন স্যার, ওটা মানে রুট ইমরা ভার্ব তো ওখানে তিনটা। এই যে এটা স্যার, জি জি। আচ্ছা এটা একটু যদি আমরা দেখি ইমরাআতুহু এই শব্দটা এখানে আসেন, তাহলে এখান থেকে আমরা দেখি একটু। এই যে শব্দটা হচ্ছে ইমরাআতুন। এরকম ছিল ইমরাআতুন। ইমরাআতুন অর্থ হচ্ছে মহিলা বা স্ত্রী। ইমরাআতুন অর্থ কি? স্ত্রী। স্ত্রী। এখন এই যে স্ত্রী, আমি যদি বলতে তার স্ত্রী, তাহলে কি হবে? ইমরাআতুহু। ইমরাআতুন প্লাস হু, তাই না, ইকুয়াল টু তুহু। ইমরাআতুহু। এখন এই যে গোলটা যখন মাঝখানে আসে তখন সেটা লম্বাটা হয়ে যায়। এই যে ইমরাআতুহু, তার স্ত্রী। শব্দ মূলত ছিল এখানে এরকম, স্যার রুট ভার্ব কোন তিনটা স্যার? মানে শব্দের রুট স্যার। স্যার প্রশ্নটা বুঝিনি স্যার, আরেকবার বললেন। স্যার যে ওই যে তিন ইম- শব্দের যে একটা রুট থাকে স্যার, সেটার কথা বলছেন হয়তো স্যার। আচ্ছা, এই তিন শব্দের রুটটা যদি আমরা এখান থেকে দেখি, নাউনের ক্ষেত্রে রুটটা অনেক ইম্পর্টেন্ট না, ভার্বের ক্ষেত্রে হচ্ছে রুটটা ইম্পর্টেন্ট। কারণ ভার্ব থেকে অনেকগুলো আরো অনেক সিগা বা শব্দ গঠিত হয়, তাই না? স্যার নাউনের ক্ষেত্রে রুটটা ততটা জরুরি না। এখান থেকে রুট হচ্ছে, তারপরে আমরা রুট দেখাবে এখানে মিম র মিম র এবং এই যে হামজা। হামজা। মিম র হামজা, এখান থেকে শব্দটা হয় ইমরাআতুন। বুঝতে পারলেন স্যার? তাহলে প্রথমে ওয়া এর পরে আলিফটা কেন আসছিল স্যার? এটা স্যার ওই যে এটা একটা এক্সেপশন শব্দ, এটা মূলত নাউন তো এটা, তাই না? যেমন আমরা যদি শব্দ দেখি, মাজিদুন একটা শব্দ, হামিদুন একটা শব্দ। এখন এটার ক্ষেত্রে ওই যে কখনো কখনো এদিক সেদিক পরিবর্তন হয় রুটের, নাউনের মাঝে। এখন নাউনটা গঠন করা হয়েছে এভাবে, এটা রুট ছিল মিম র হামজা। এখন এটার পূর্বে হামজা যুক্ত করে, এরপর রা এর পরে আবার হামজা এনে আবার গুলতা যুক্ত করে শব্দটাকে ইমরাতুন বানানো হয়েছে। এটা নির্দিষ্ট কোনো রুলস নেই, শব্দটা এরকম, এটা একটা নাউন, এটা অরিজিন শব্দ এরকম। বুঝতে পারলেন স্যার? আরবরা বলছে এরকমই পড়তে হবে আর কি। জি স্যার, বলছে আরবরা বলছে এটা ওরকমই পড়তে হবে আর কি। রাইট। আল্লাহ তাআলা যেরকম বলছেন ওরকম পড়তে হবে, এটা নাউন, এটা শব্দটা এরকম। যেমন আমরা ওই যে মুহাম্মদ, তাই না? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাম, তাই না? এখন দেখুন স্যার এই যে মুহাম্মদ যে শব্দটা, এটা অবশ্য নির্দিষ্ট পরিবর্তন হয় তখন অবশ্য এরকম হয় মুহাম্মাদুন যে হামদ শব্দ, এটা রুট হচ্ছে হা হামদ মিম, আচ্ছা হা হামিম দাল। দাল, তাই না? এটা হচ্ছে রুট। এই রুট থেকে এই শব্দটা হয় এবং এটা নির্দিষ্ট কারণে হয়। তো এই যে আমরা ফর্ম 2 থেকে যারা আমরা ফর্ম 2 করেছি, ফর্ম 2 থেকে এটা ইসমুল মাফউল যার হয়, তাই না? প্রশংসা করা হয় সে মুহাম্মদ। মুহাম্মাদুন মুসাররাফ ইসমুল মাফউল হয়। তবে এখানে ইমরাআতুন যেটা, এই ইমরাআতুন শব্দটা এরকমই শব্দ, এটা এই শব্দটার কোনো পরিবর্তন হবে না। এখান থেকে এটা রুট যদিও মিম র এবং হামজা, তবে শব্দটা ইমরাআতুন। আমি যেটা বুঝতে চাচ্ছিলাম এটা হলো মানে মেল ইমরা আর ফিমেল হওয়াতে আতুন হয়েছে এরকম কিছু। রাইট স্যার, এটা স্যার, হ্যাঁ এটা রাইট। এটার মেল এবং ফিমেল, মেলটা হচ্ছে ইমরাউন, এটা হচ্ছে মেল, এবং এটা শেষে গুলতা যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে ফিমেল। এটা বুঝতে আর চাচ্ছেন স্যার? জি, আর ওয়া থাকার কারণে তানবিনটা চলে গেছে। না, ওয়াটা তো স্যার আলাদা শব্দ, ওয়াটা হচ্ছে হারফুল ওয়া আতফ, তো কনজাংশন। কনজাংশন, আক হারফুল আক। রাইট। আমরা তানবিনটা দিই নাই তো স্যার, মানে এখানে ইমরা এখানে আতুন তানবিনটা আমরা হয়েছে না তুন কেন? তো আমরা তানবিনটা উইথড্র করলাম না। ইমরা তানবিনটা কেন আতুন হয়েছে তো না স্যার বলুন তো আপনি, এখানে তানবিনটা না হওয়ার কারণ কি? আমরা এই যে অনেকগুলো একটু আগে পড়লাম শব্দগুলো, যদি কোনো শব্দের মাঝে আল এবং তানবিন না থাকে তাহলে সেটা কি? মুদাফ। মুদাফ। মুদাফ মুদাফ। শব্দের মাঝে আল এবং তানবিন হয় না। মুদাফ মুদাফ কারণে। এটা হচ্ছে মুদাফ, ইমরাতুহু। right, হ্যাঁ। এই যে এটা ইমরাআতুহু, তার ওয়াইফ, তার স্ত্রী, তাই না? তাহলে এই ওয়াইফকে তার সাথে
এই হু এর সাথে সম্বন্ধ করে দেওয়া হলো, তাই না? জি আর সব শব্দের মাঝে আল হয় না, তানবিন হয় না, এই জন্য এখানে আল এবং তানবিন হলো না, আর হুটা এখানে মুদাফুন ইলাই। বুঝতে পারলেন স্যার? জি স্যার। ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। এখন এটা আমাদের ক্লিয়ার সবগুলো শব্দ, আলহামদুলিল্লাহ সবার। জি আলহামদুলিল্লাহ। স্যার এই ক্লিয়ার আয়াতে এই আয়াতের কোন শব্দে আপনাদের কারো ডাউট আছে? স্যার প্রথম তাব্বাতে পড়তে একটু হবে ডাউট ছিল স্যার। আমার স্যার, প্রথম তাব্বাতে, তাব্বাতের ব্রেকআপটা একটু ডাউট ছিল। রাইট স্যার, সেখানে যাব আবার। আয়াতটা শেষ করে নি স্যার, ইনশাআল্লাহ আবার সেখানে যাব। এরপরে স্যার আবার ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে ফি জিদিহা, ফিটা কি? হারফুল জার। জার। হারফুল জার। জিদি, এই যে এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। 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 তাহলে হাটা মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাই। তাহলে জিদ এটা একটা নাউন, হাটা হচ্ছে প্রনাউন, মুদাফ মুদাফুন ইলাই। হাবলুন এটা নাউন, ফেল ইসিম ফেল হরফ, কোনটা এটা? নাউন স্যার। এটা নাউন। তারপরে মিনটা কি? হারফুল হারফুল জার। জার। হারফুল জাররি। মাসাদিন এটা কি? নাউন। 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 এখানে মাজরুর কেন হইলো? হারফুল জার। মিন আছে আগে সেজন্য। মিন হারফুল জার থাকার কারণে, তাই না? মিন Yes, sir. তারপরে যে নাউন, ওই নাউনকে মাজরুর করে দেয়। তাহলে ফি জিদিহা, জিদ শব্দের অর্থ হচ্ছে গলা, কণ্ঠনালী আছে না? জি কণ্ঠনালীকে বলা হয় জিদুন। ফি জিদিহা, তার গলায় বা তার কণ্ঠনালীতে থাকবে হাবলুন, রশি। কেমন রশি? মিন মাসাদিন, খেজুরের পাতার দ্বারা তৈরি। মাসাদুন অর্থ হচ্ছে খেজুরের পাতা। খেজুরের পাতার দ্বারা যে রশি বানানো হয় বা যে রশি তৈরি করা হয়, এই রশিকে বলা হয় মাসাদ। তাহলে হাবলুম মিন মাসাদ, খেজুরের পাতার তৈরি রশি। ফি জিদিহা, তার গলায় বা তার কণ্ঠনালীতে থাকবে হাবলুম মিন মাসাদ, খেজুরের পাতার তৈরি একটি রশি। এটা ছিল। এই থেকেই কি সূরার নামও মাসাদ? হ্যাঁ, এখান থেকে সূরার নাম মাসাদ। এই যে মাসাদুন শব্দটা আছে না, জি এই মাসাদ থেকে সূরার নাম মাসাদ। আর ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবুন আছে না, জি এই লাহাবুন থেকে সূরার নাম বলা হয় লাহাব। এই লাহাব। দুটার নামে এই সূরাটাকে বলা হয়, একটা হচ্ছে মাসাদ আর একটা হচ্ছে লাহাব। ওকে, এখন যদি আমরা এখান থেকে একটু এই বিষয়গুলো যদি আমরা আল কোরআন তাফসির এন্ড ওয়ার্ড এখান থেকে দেখি, তাহলে এখানে দেখুন এই যে তাব্বাত এই শব্দটা, হ্যাঁ, তাব্বাত এটা একটা ফেলুন মাদিন, তাই না? ফেলে মাদি। এখানে এই যে তাটা কি? তাউলিত তানিস, এটা হচ্ছে তানিস বা মুয়ান্নাসের জন্য। তাটা কিসের জন্য? মুয়ান্নাসের। এখন ক্লিয়ার, এখন বুঝছি স্যার, ওটাই তা নিয়ে কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা, ওই যে স্যার তা নিয়ে কনফিউশন, যে ফাআলাত আছে না স্যার, ওই যে ফাআলাত, যেটা ওই যে ফাআলাতের মতো, তাব্বাত তাব্বাতা তাব্বাত, এই যে এই তাটা এখানে আর কি। তাহলে এই যে তা, যেটা হচ্ছে তাউন লিত তানিস, এই তানিসের জন্য হচ্ছে এটা তা। এরপরে ইয়াদা, এটা হচ্ছে ফাইলুন মারফুউন, এটা মারফু অবস্থায় আছে বিল আলিফ। এই যে মারফুটা হচ্ছে কার দ্বারা? আলিফের দ্বারা। এখানে আলিফ মানে হচ্ছে মারফু। এরপরে আবি, এটা মুদাফুন ইলাইহি, লাহাবিন আবার মুদাফুন ইলাইহি। ওয়া তাব্বা, এটা আরেকটা ফেলে মাদি এবং তার মাঝে হুয়া দমির মুস্তাতির। এই আরবি গুলো আমরা পড়তে পারি মোটামুটি? স্যার আরবি গুলো বুঝেন? কিছু কিছু বুঝেন মাদি। আলহামদুলিল্লাহ। এই যে মাদি বুঝি, জি মাদি, জি। ফাইলুন। এই যে ফাইলুন বুঝি, ফাইল মারফু। মারফু বোঝা মারফু। যায়। মারফু। মুদাফুন ইলাইহিটা আমাদের নন। মুদাফুন ইলাইহি। জুমলা বোঝা যায়। জুমলাতুল মাতুফ মাতুফুন আলাই বোঝা যায়, মাতুফ বোঝা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে যদি একটু সেলফ স্টাডি করে করে আগাই, তাহলে এগুলো আমাদের আরো অনেক নোন শব্দ হয়ে যাবে, এগুলো আমরা পারবো।
এখানে দেখুন তো তাহলে এই যে মা মা সম্পর্কে এখানে কি বললো এটাকে আমরা বুঝতে পারি দেখুন তো এই না শব্দটা কি? নাফি না বোধক বলেছিল না নাফিয়া নাফি। তাই না এটা কি শব্দ নাফিয়া আগনা এটা কি এই যে এই শব্দটা কি মাদি মাদি। আচ্ছা। এরপরে এই যে মা মাটাকে এখানে কি বললো ইসমুন ইসম ইসম ইসমুন মাউসুলা মৌসুল মাউসুল। মাউসুল এটা মাতুফুন আলাইহি মাতুফুন ইলাইহি। আলাইহি আলাই আলা মাতুফুন আলা এই যে এই শব্দটা কি মালুহু মালুহু মালুহু। যেহেতু আলা আছে তাহলে কি হবে মালু হবে মালিহি হবে মাতুফুন আলা মালিহি এরপরে কাসাবা এটা কি মাদি ফালি। এটা ফাইলা ফাইল তাই না এটা ফাইলুহু মুস্তাতির মুস্তাতির মানে হিডেন জি কাসাবার উজ্জ্বল মধ্যে যে ফাইল এটা হচ্ছে এখানে ফাইল মানে হিডেন মুস্তাতির রয়েছে এটা এরপরে শব্দটা দেখি আমরা সায়াসলা এই দেখুন এই যে এখানে আসিন সিনটাকে বলা হচ্ছে কি এটা কি লেখা ইস্তেকবাল ইস্তিকবাল ইস্তিকবাল মানে ভবিষ্যৎ ফিউচার রাইট এরপরে এটা ومضارع মুদারি মুদারি মুদারি। এই শব্দটা কি যে নারান নারন مفعول به মাফউল বিহি মাফউলুন মাফউলুন বিহি বিহি মানে দাতা বিহির মাফউল এই যে ইয়াসলা যেটা ছিল না ইয়াসলার মাফউলুন বিহি এরপরে এই যে দাতা শব্দটাকে এখানে কি বলা হচ্ছে এটা কি সিফাতুন صفات صفات. صفات নারের সিফাত হ্যাঁ এই যে এই লাহাবিন এখানে এটা কি মুদাফুন মুদাফুন ইলাইহি মুদার। মুদাফুন মুদাফুন ইলাইহি ইলাইহি মুদাফুন ইলাইহি আলহামদুলিল্লাহ ওয়াল জুমলাতু এরপরেরটা দেখি আমরা আমরাতুহু এই যে এখানে বলো আল ওয়াও ওয়াওটা কি এটা حرف استئناف হারফু ইস্তিনাফ মানে কি এরপরের যে সেন্টেন্স এটা একটা নতুন জুমলা তাই না নতুন বাক্য এখানে এটা কি বলা হলো مبتدا মুবতাদা এই শব্দটা কি مفعول به মাফুল মাফুলুন বিহি। মাফউলুন বিহি এটা لفعل محذوف এটা تقديره تقديره وبذات الياس তাকদিরুহু মানে কি উজ্জ্ব গোপন উচ্চ এটা কি মুদাফ ইলাইহি মুদাফুন ইলাইহি এখন দেখুন, মুদাফ ইলাইহি। এখানে কোনো হারাকা দেওয়া আছে না না তারপরেও কেন পড়তে পারতেছেন কারণ এই শব্দগুলো পরিচিত পরিচিত। নোন পরিচিত শব্দ স্যার। পরিচিত শব্দ তাহলে বোঝা গেল যে যদি শব্দ আমরা পরিচিত করে ফেলতে পারি নোন করে ফেলতে পারি তাহলে আমরা একটা অপরিচিত শব্দ সেখানে যদি জবর জেদ নাও থাকে তাহলে সেটা আমরা পড়তে পারবো তাই না এজন্য শব্দকে আগে নোন করে নিতে হবে এটা কি লেখা الجار والمجرور الجار জার মাজরুর খবর মুবতাদা ফি والمقدم খবর মুকদ্দম এটা হাবলুন مبتدا ومؤخر মুআخخর ميت মুক্তার মুআخخর বলা হয় এটাকে মিন মাসাদিন এটা صفات صفات এটা বলুন তো حبل এটা সিফাতু হাবলিন রাইট এই হাবলুনের সিফাত কেমন ওই রশিটা কেমন খেজুর পাতার তৈরি রশি হ্যাঁ খেজুর পাতার তৈরি রাইট পাকানো একটা দড়ি তার গলায় থাকবে এই সবগুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এই সূরা স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ কোনো প্রশ্ন আছে আপনাদের আলহামদুলিল্লাহ অর্থটা উস্তাদ। দেখুন এখান থেকে আমরা প্লিজ উস্তাদ মানে আমরা ইংরেজিতে যেমন পাই যে সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে অবজেক্ট এরকম আরবিতে কি এরকম কোনো ব্যাপার আছে এখানে কখনো দেখি যে স্যার হরফুল জেড দিয়ে শুরু হয়ে গেল ইসম দিয়ে শুরু হলো ফেল দিয়ে শুরু হয়ে গেল এরকম কোনো ব্যাপার বোধহয় নাই আরবিতে হ্যাঁ আরবিতে ওই যে এরকম কোনো থাম্বরুল নাই যে প্রথমে সাবজেক্ট আসবে এরপরে একটা আছে যখন সেন্টেন্সটা ভার্বাল সেন্টেন্স হবে সেন্টেন্স যখন ভার্বাল সেন্টেন্স হবে
তখন প্রথম থাকবে ভার্বাল সেন্টেন্সের রুলস হচ্ছে প্রথমে থাকবে ভার্ব, এরপরে থাকবে তার ফাইল, এরপরে থাকবে মাফুল, এরপরে হারফুল জার মাজরুর যেটা আসে থাকবে, এই নিয়মে থাকবে। আর জুমলাতুল ইসমিয়া যেটা নমিনাল সেন্টেন্স, এখানে প্রথমে মুবতাদা থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে প্রেডিকেট। এখন মাঝখানে অনেক কিছু আসতে পারে, মুদাফ আসতে পারে, মুদাফুন ইলাই আসতে পারে, মাউসুফ আসতে পারে, সিফাতুন আসতে পারে, নাকি বাক্যকে লম্বা করার জন্য আর অনেক কিছু আসতে পারে। বুঝতে পারলেন স্যার? জি, বুঝতে পারছি স্যার। Yes, sir. তাহলে অর্থটা আমরা আরেকবার দেখি। তাব্বাত স্যার ইয়াদা একটু মাউসুল স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার মাউসুল সিরাটা আরেকবার একটু ক্লারিফাই করবেন? স্যার আপনার ওই যে একটু সাউন্ডটা হচ্ছিল, বোঝা যাচ্ছিল না স্যার, প্লিজ আরেকবার যদি একটু বলতেন। স্যার মাউসুল সিলা এই ঠিক বুঝতে পারিনি স্যার। মাউসুফ সিফাতটা আপনারা না পড়েছেন? সিফাত বুঝতে পারছি, মাউসুল সিলা মাউসুল। আচ্ছা, সিলা, হ্যাঁ। আচ্ছা, এটা একটু স্যার বলে দেই। ইসমুল মাউসুল আছে না, যেটা আমরা ইসমুল মাউসুল পড়ছি, জি, রিলেটিভ। মাউসুল যেমন এই যে মা, এটা হচ্ছে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল গুলো আমরা পড়েছি। ইসমুল মাউসুলের পরে সবসময় একটা সেন্টেন্স থাকে, বাক্য থাকবে। এটা জুমলাতুন ফেলিয়া হতে পারে, জুমলাতুন ইসমিয়াও হতে পারে, হ্যাঁ। এটা নমিনাল জি স্যার সেন্টেন্স হতে পারে, ভার্বাল সেন্টেন্স হতে পারে। এই যে সেন্টেন্স যেটা থাকবে, এই সেন্টেন্সকে বলা হয় ইসমুল মাউসুলের সিলা। সিলা। পরের যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে মূলত সিলাতুল মাউসুল বলে, ইসমুল মাউসুলের সিলা। যেমন যে দুটো শব্দ আমরা একটু দেখে নেই। যেমন আমরা এই নিচে যদি আসি, যেমন একটা উদাহরণে আমরা নেই, উদাহরণ আমরা বললাম, আমরা একটা উদাহরণ বলতে চাইলাম যে ব্যক্তি এসেছিল, তাহলে যা অর্থ কি? এসেছিল যা এসেছিল, তাই না? এসেছিল যা আর রজুলু, ব্যক্তি, আর ব্যক্তি আর রাজুলু এসেছিল। একজন ব্যক্তি নির্দিষ্ট। আল্লাযী, যা যিনি আর রজুলুল্লাযী, আল্লাযী যিনি আল্লাযী যিনি, ইয়াদরিবু বা ইয়ানসুরু যাইদান, সাহায্য ইয়ানসুরু, করেছিল, যাকে সাহায্য করেছিল। রাইট, অর্থটা আমরা বুঝে গেছি, তাই না? এখন দেখুন এখানে দেখি, যা আর রজুলুল্লাযী, যে ব্যক্তিটি এসেছিল, আল্লাযী সে, ইয়ানসুরু যাইদান, যায়েদকে সাহায্য করবে, তাই না? জি স্যার। এখন এই পর্যন্ত যা পড়লাম, যা ফেলে মাদি, আর রজুলু তার ফাইল। এই যে আল্লাযী ইসমুল মাউসুল না, ইসমুল মাউসুল মাউসুলের পরে একটা সেন্টেন্স আসলো না এখানে, জি ইয়ানসুরু জি স্যার। যাইদান। এই যে স্যার সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে বলা হয় সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল হ্যাঁ, এই যে এটাকে বলা হয় সিলাতুল সিলাতুল মাউসুল। এটা সবসময় দেখবেন, ইসমুল মাউসুল যত জায়গায় আসবে, সব জায়গায় তারপরে একটা এরকম সেন্টেন্স থাকবে। ইসমুল মাউসুল সে আসলে হবে তারপরে সিরাতুল থাকবে। মাউসুল। হ্যাঁ, এটা হবে সিলাতুল মাউসুল। তখন এই যে আল্লাযী, এটাকে বলা হয় ইসমুল মাউসুল, এবং তারপরে যে সেন্টেন্স, এটাকে বলা হয় সিলাতুল সিলাতুল মাউসুল। মাউসুল। জি ইসমুল, স্যার, থ্যাংক ইউ স্যার। শুকরিয়া। ইসমুল মাউসুলি, এরপরে হচ্ছে সিলাতুল মাউসুল। ক্লিয়ার এটা আপনার? জি স্যার। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা। যদি কোনো প্রশ্ন না থাকে আপনাদের শেষ করব। জি স্যার প্রশ্ন? ওকে, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আমাকে ইনশাআল্লাহ নক করবেন। আমি সারাক্ষণ এই কাজই করি, হ্যাঁ, এখানে আমি থাকি, আমি এখানেই থাকি, আমার কাজই এটা। আমি সারাক্ষণ ফ্রি থাকি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ যদি করেন, আমি যদি সুস্থ থাকি এবং সজাগ থাকি, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যদি যদি কোনো ডাউট থাকে আপনাদের, ইনশাআল্লাহ, সরি, 017084380, এই নাম্বারে ইনশাআল্লাহ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমি না জানি, তাহলে যেভাবেই হোক জেনে তারপরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, যদি কিছু প্রশ্ন থাকে ওয়ালাইকুম অবশ্যই আসসালাম ওয়া ইনশাআল্লাহ রাহমাতুল্লাহি ওয়া হোয়াটসঅ্যাপে নক বারাকাতুহু। করবেন। আসসালামু আলাইকুম। উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।